এখন তৃণমূলের কে টাইট দেওয়ার জন্য সব তৃণমূলের ভুলো মালগুলো গিয়ে বিজেপি তৈরি করেছে, নিয়ে বলছে আমি টাইট দেব। আর কোনোদিন মুকুলকে ঢুকাচ্ছে আর বের করছে, কখনো মুকুটমণি অধিকারীকে ঢুকাচ্ছে বের করছে, কখনো কৃষ্ণ কল্যাণীকে ঢুকাচ্ছে বের করছে। আর পাড়াতে তো যেসব 2 টাকার ফুটো বস্তান তৃণমূল বিজেপির আছে, ওরা তো ব্রাশ করতে করতে ভুলে যাচ্ছে যে রাতে কোন পার্টি ছিলাম আর সকালে কোন পার্টি। শ্রদ্ধেয় সভাপতি বলছে রাজীবুলের মা বাবা কর্নেল শ্যামলী প্রধান আমাদের ক্যান্ডিডেট এবং আমাদের পার্টির নেতারা উপস্থিত আছেন। আর এখানে এই মাঠে যে সমস্ত কর্মী নেতৃত্ব সাধারণ মানুষ যারাই উপস্থিত আছেন তাদের সবাইকে লাল সালাম। দেখুন, রাজীবুল খুন হয়েছে। রাজীবুল যেদিনকে খুন হলো সেদিন কিন্তু রাজীবুল মাটিতে পড়ে যাবার পরও লড়াইটা চলেছিল আরো কিছুক্ষণ। আমি ভুল বলছি না তো? রাজীবুলের গায়ের যে স্কুল ঘরটার বাইরে রাজীবুল খুন হলো, সেই স্কুল ঘরটার বাইরে পাশের পাড়াতে যে মহিলারা ছিলেন, যে কম বয়সী মহিলারা ছিলেন, আমাদের মাদের বয়সী যে মহিলারা ছিলেন এবং আমাদের কর্মীরা, তারা তো লড়াইটা ছেড়ে দেননি। তারপরেও তো কিছুক্ষণ লড়াই চলেছিল। কারো হাত ভেঙেছিল, কারো চোখের কাছে আঘাত লেগেছিল। ঠিক বলছি তো? হ্যাঁ, লড়াই কি দিয়ে হয়েছিল? বাড়িতে আমাদের কারো দা ছিল, দা, ওদের সঙ্গে মারপিট করব বলে আমাদের বাড়িতে আমরা কেউ আগাম বোমা মজুত করে রেখেছিলাম। ওদের সঙ্গে মারপিট হবে বলে আমাদের বাড়িতে কেউ শাবল, গাইতি, কুড়ুল, কোদাল, পিস্তল রেখেছিলাম? আমরা রাখিনি। যখন ভাইয়ের লাশ পড়ে যায় না, আর যখন ছেলের বাপ আর মা আর ছেলের বউ আর তার 2 সন্তান, তাদের যখন চোখের জল পড়ে, তখন আর পিস্তল, বোম, বন্দুক খুঁজতে পাঠায় না, তখন 2টো হাতই যথেষ্ট হয় লড়াই করার জন্য। আর এই যাদের নাম বলছে অঞ্চল সভাপতি, পুলিশের ছাতার কাছে 2টো চয়েস। এক, হয় লালনের মাথায় ছাতা ধরতে হবে, নইলে নিজের মাথায় ছাতা ধরতে হবে। কার মাথায় ছাতা ধরবে তুমি ঠিক করো। এমনটা যাতে না হয় যে লালনের মাথায় ছাতা ধরতে গিয়ে নিজের মাথাটায় ফাঁকা পড়ে গেল। গায়ের গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ, যে আবাস যোজনার ঘর পায়নি, যে জব কার্ডে কাজ পায়নি, যে জব কার্ডে কাজ করে আজও পর্যন্ত টাকা পায়নি, যার বাড়ির ছেলে মেয়েরা সংসার চালাতে গিয়ে বাইরের রাজ্যে দিনের পর দিন পড়ে আছে, শুধুমাত্র সিপিএম করে বলে দিনে রাতে আমাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, আর বলছে তোর পায়খানাটা, তোর লক্ষ্মী ভান্ডার, তোর বিধবা ভাতা, তোর রেশন কার্ড কি করে হয় আমরা দেখে নেব। আমরাও বলছি, পুলিশকেও বলছি, ভিডিওকেও বলছি, লালনকেও বলছি, ওর বাপকেও বলছি। সবার তালিকা তৈরি করব আর সবাইকে নিয়ে লুটের টাকায় তোমার প্রাসাদ ঘেরবো। সেদিন দেখবো তোমার দিদির বুকে কত জোর আছে তোমাকে বাঁচায়। লুট করছে, লুট, আর লুটের বিরুদ্ধে আমাদের লড়াইটা। পার্টির নেতা কমরেড সৈয়দ হোসেন বলেছেন, লুট করছে ওরা দেশ জুড়ে। আমাদের কাজ, আমাদের পেটের ভাত, আমাদের শান্তি, আমাদের মান, আমাদের ইজ্জত, আমাদের নদী, আমাদের নালা, আমাদের জঙ্গল, আমাদের এয়ারলাইন্স, আমাদের রেল লাইন, আমাদের পোস্টাল, এমনকি আমাদের বর্ডারে দাঁড়িয়ে যে সেনাগুলো দেশকে সুরক্ষা করে ওদের কাজের জায়গাগুলো লুট করছে এই দেশে বিজেপির সরকার। আর সুবন্ধু এসে গলাতে একটা গেরুয়া ঝুলিয়ে নিয়ে বলছে, দেখো আমি কেমন তৃণমূলকে টাইট করি। তুমি
আমাকে কে টাইট করে তারই কোনো ঠিক নাই। সে গিট বানে না, গিট দড়িতে কেউ প্যান্ট পরে, কেউ পাজামা পরে, কেউ লুঙ্গি পরে, দিয়ে একটা গিট দেয়। কিন্তু সেই গিটে যদি বারবার কেউ লোক ঢোকা আর বাইরে করে তাহলে গিট ফুসকা হয়ে যায়। তো এখন তৃণমূলের কে টাইট দেওয়ার জন্য সব তৃণমূলের ভুলো মালগুলো গিয়ে বিজেপি তৈরি করেছে, নিয়ে বলছে আমি টাইট দেব। আর কোনোদিন মুকুলকে ঢুকাচ্ছে আর বের করছে, কখনো মুকুটমণি অধিকারীকে ঢুকাচ্ছে বের করছে, কখনো কৃষ্ণ কল্যাণীকে ঢুকাচ্ছে বের করছে। আর পাড়াতে তো যেসব 2 টাকার ফুটো মস্তান তৃণমূল বিজেপির আছে, ওরা তো ব্রাশ করতে করতে ভুলে যাচ্ছে যে রাতে কোন পার্টি ছিলাম আর সকালে কোন পার্টি। এরা টাইট দেবে, এরা জিজ্ঞেস করুন বিজেপির পার্টিকে যে খুব তো বলছো যে তোমরা নাকি দেশের সংবিধানটাকে পাল্টে দেবে, তাহলে যে সংবিধানটাতে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের চাকরির জন্য সুযোগ থাকে, যে সংবিধানটাতে গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, মুচি বাউরি বাগদি ডোম সাঁওতাল মুন্ডা, এদের জন্য স্কুলের লেখাপড়া, বাড়ি ঘর দোর, এদের জন্য হোস্টেল, এদের জন্য রিসার্চ সেন্টার, এদের জন্য ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য যে জায়গাগুলো তৈরি করে আছে, সংবিধানটা তুমি পাল্টে দিলে এদের অধিকারটা থাকবে তো? আচ্ছা, যদি সংবিধানটা না থাকে তাহলে কিসের ভিত্তিতে, কিসের আধারে দেশটা চলবে? বিজেপির 2 টাকার ফুটো মস্তান নেতাগুলো যেগুলো পাড়াতে হেকড়ে মেরে ঘুরে বেড়ায়, ওরা উচ্চারণও করতে পারবে না যে কিসের ভিত্তিতে চলবে। তাই ওদেরকে বলতে হবে যে যা পার্টি অফিসে বস, আর দেশ বেচার পয়সাতে এই যে ঝান্ডা লাগাচ্ছিস আর চোর নেতাগুলোর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিস, সেই নেতাগুলোকে পার্টি অফিসে গিয়ে জিজ্ঞেস কর যে দেশটা কিসের আধারে চলবে। ওরা বলছে দেশটা মনুবাদের আধারে চলবে। क्या है मनुवाद में? मनुवाद में है कि ख्रिस्टान हो, मुसलमान हो, आदिवासी हो, दलित हो, শিডিউল কাস্ট हो, শিডিউল ট্রাইব हो, এদের বাড়ির মেয়েগুলোর শরীরটা আমার ভোগের জিনিস। এই লাইনটা যে বইতে লেখা আছে, সেই বইটা অনুযায়ী ওরা আমাদের সংবিধানটাকে পাল্টে দিয়ে ওই বইটা অনুযায়ী ওরা দেশটাকে পরিচালনা করতে চাইছে। আর এই দেশটার নাম ওরা দিতে চাইছে হিন্দুদের নাকি জন্য নাকি এই দেশটা হবে। এখানে যারা উপস্থিত আছে, হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, শিডিউল কাস্ট হোক, শিডিউল ট্রাইব হোক, বামুন হোক, কায়েত হোক, আপনাদের সবাইকে জিজ্ঞেস করছি, কোন ধর্ম আছে যে অন্য ধর্মের মা বোনেদের ইজ্জতটা, দেহটা ভোগের জিনিস বলে লিখে দেয়? তাহলে যে বইটাতে মা বোনেদের শরীরটা, তার ইজ্জতটা ভোগের জিনিস বলে লিখে দেয়, সেই বইটা নিশ্চিত ভাবে যে দেশটা তৈরি করবে সেটা কোনো ধর্মের জন্য তৈরি করবে না, সেটা জঙ্গলের জন্য একটা দেশ তৈরি করবে। আর জঙ্গল রাজ যে দেশে থাকবে সেই দেশে কেউ বাঁচতে পারবে না, কেউ না। কি এদের নীতি, কি এদের পলিসি? पूछिए सवाल उन लोगों से যে এগো রোজ দিন যে সকাল থেকে রাত অব্দি খাচ্ছি, তবু তো 2 পয়সার মুখ দেখতে পাচ্ছি না। যা পকেটে করে আনছি সব টাকা তো দোকানে গেলেই শেষ হয়ে যাচ্ছে। জিনিসপত্রের এত দাম, তুমি কোম্পানির কাছ থেকে ভোটের নামে চাঁদা নিলে আর আমার ওষুধের দাম বেড়ে গেল। তুমি ভোটের নামে কোম্পানির কাছে চাঁদা নিলে আর আমার ইলেকট্রিক বিলের দামটা বেড়ে গেল। তুমি ভোটের নামে মাদার দিয়ারির কাছে, ডিয়ার লতারির কাছে তুমি পকেট গরম করলে, কিন্তু আমার গলাতে তো ফাঁস হয়ে গেল, তাহলে জিনিসের দামটা কমবে কি করে?